বাংলাদেশ দল নিয়ে মহাকবিরা বলেছেন, রড ছাড়া বিল্ডিং, তামিম ছাড়া ওপেনিং, রডের বদলে বাঁশ, লিটন কুমার দাস। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ করছি আমি মিলাদ হোসাইন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একটি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললো। তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদকে। তারা অসাধারণ খেলা খেলেছে। তাহিদ হৃদয় 20 বলে 40 রান, শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 16 রান করে ফিনিশিং দিয়েছে। অসাধারণ ছিল মাহমুদুল্লাহর শেষ দিকে ফিনিশিং। তো আবারও বলতে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিং এর যে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে, ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। কিন্তু ওনার যে এখন বর্তমান যে বয়স হয়ে গেছে, তারপরেও যে উনি ওনার খেলাটা খেলে যাচ্ছে, আমরা মাহমুদুল্লাহ রিয়াদের উপর এখনো সেই বিশেষটা রাখতে পারতেছি। তো আপনারা যদি খেয়াল করে থাকেন যে তাহিদ হৃদয়ের যে ইনিংসটা, তো ও যে ইনিংসটা খেলেছে 20 বলে 40 রান, এই ইনিংসটা যদি ও খেলতে না পারতো তাহলে বাংলাদেশের আজকে ম্যাচ কোন অবস্থায় চলে যেত। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আসলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার 125 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এরকম যদি একটা অবস্থা হয়ে যায়, তাহলে আমরা আমাদের ব্যাটিং পজিশন গুলো নিয়ে আমরা আমাদের ব্যাটিং নিয়ে কি রকম দুশ্চিন্তায় আছি। আমাদের একটা স্বস্তির জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনেক দিনের একটা আক্ষেপ ছিল যে আমাদের লেগ স্পিনার, সব দেশে একটা করে লেগ স্পিনার ছিল এবং ভালো মানের লেগ স্পিনার ছিল। ভারত বলেন, আফগানিস্তান বলেন, অন্যান্য সবগুলো দেশে লেগ স্পিনার ছিল, কিন্তু আমাদের দেশে লেগ স্পিনার ছিল না। তো আমরা এখন আমাদের দেশে একজন লেগ স্পিনার, ভালো মানের একজন লেগ স্পিনার আমরা পেতে যাচ্ছি। সে হচ্ছে রিশাদ হোসেন। আজকেও তার বোলিং পারফরমেন্স, খুবই ভালো বোলিং পারফরমেন্স করেছে সে। 4 ওভারে 23 রান, 22 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। তো সব মিলে আমাদের একজন লেগ স্পিনার দরকার ছিল। আমরা সেই ঘাটতিটা হয়তো আমরা রিশাদ দিয়ে আমরা পূরণ করতে পারবো। তো সব মিলে বাংলাদেশ দলের বোলিং পারফরমেন্স নিয়ে আমাদের কোনো চিন্তা বা কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে এবং ব্যাটিংদের পারফরমেন্স নিয়ে। তো আমরা চাই যে পরবর্তী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যেন তাদের এই জয়ের ধারা যেন বজায় রাখতে পারে এবং তারা যেন জিততে পারে। তো আমরা আশা করি পরের ম্যাচে যেন বাংলাদেশ জিততে পারে। তো আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের দুই নায়ক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়। তো বাংলাদেশের প্রথমে জয়ের ভিত করে দেয় বোলিং। বাংলাদেশ প্রথমে টস জিতে ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে 124 রানে থামাই দেয়। তারপরে বাংলাদেশ ব্যাটিং এ নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায়। তো আমি চাই সৌম্যর পরিবর্তে ওখানে জাকির আলী, ও ভালো একটা ব্যাটসম্যান, ভালো একটা ইয়ে শেপে আছে। জাকির আলীকে আমার মনে হয় সৌম্যর পরিবর্তে নেওয়া দরকার।